আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানীয় রাজ্য জমিয়ত উলামার সভাপতি, শ্রদ্ধাস্পদ তিনি, বন্ধু প্রতিম তিনি, আর পশ্চিমবাংলার জনগণের চিন্তা ভাবনার আকরও তিনি। তাই তার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সংযুক্ত না হয়ে থাকতে পারিনি, ইনশাল্লাহ পারবো না। সেই সঙ্গে সঙ্গে দুজন অ্যাডভোকেট যারা পারঙ্গম এবং পড়খেকু অভিজ্ঞতা সম্পন্ন, তারা আপনাদের কাছে তাদের বক্তব্য আইনের চোখে কি হওয়া উচিত, আইনের ভাষ্যে তার পরিণাম কি হওয়া উচিত, সব কিছু আলোচনা করেছেন। ইসলামী ইতিহাসের বরাত দিয়ে মজুমদার মহাশয় তার বক্তব্য খুব বলিষ্ঠভাবে আপনাদের সামনে পরিবেশন করেছেন। ইতিপূর্বে দুজন আলেমে দিন মুর্শিদাবাদের এবং মালদহের তাদের জ্বলন্ত ভাষণে নানান তথ্য সহযোগে আপনাদের কাছে সমৃদ্ধ করেছেন তাদের বক্তব্যকে। আমি বক্তা নই, কম বক্তা বা কম বক্তা এই বলতে পারেন। আমরা পড়াশুনো করার পেশায় ছিলাম, ছাত্রদের নিয়ে আমাদের কথাবার্তা হতো। আপনারা সব জ্ঞানী গুণী শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে বক্তব্য রাখার অধিকারও আমার নেই, পুঁজিপাটাও নেই। তবুও বলি দু তিনটে খণ্ড খণ্ড কথা। প্রথমে যখন বাবরি মসজিদ নিয়ে ওখানকার ইট পাথরে কি লেখা আছে তা অনুসন্ধান করলেই পাওয়া যাবে ওটা কাদের। এরকম একটা প্রথম সংঘর্ষের বার্তা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতে ছড়িয়েছিল। আমি এক অনুষ্ঠানে বলেছিলাম যে আমি গরিব ঘরের ছেলে, একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, চাকরি বাকরি করে দু চার পয়সা কামাচ্ছি, আমার একটা পাকা বাড়ির প্রয়োজন হলো। সেই বাড়িতে আমাদের এলাকায় যারা ইট শিল্পী, যাদের ব্রিকফিল্ড রয়েছে, তারা অধিকাংশই অমুসলিম হিন্দু ভাইদেরই। আমাদের কাছাকাছি এলাকায় একটা ব্রিকফিল্ড আছে, তার নাম, ইটের নাম দিয়েছেন শ্রীমা। আমি বললাম আমার উপস্থিত জনতাকে, তাহলে আমার এই বাড়িটাও তো একদিন অধিগৃহীত হয়ে যাবে অন্যের হাতে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ ইটে তো লেখা আছে শ্রীমা। যদি ভিত্তিভূমিকে কোন ইট দিয়ে কোন পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে তো বুঝতে হয় যে সবার ঘরই চলে যাবে একসঙ্গে। মসজিদ মন্দির যা নেবেন নেবেন, আমাদের বাড়িটাও কি নিয়ে নেবেন? কথা বুঝতে পারলেন না? টিচার ট্রেনিং যে একটা মিশন হয়েছিল বামপন্থী সরকারের সময়ে, যেহেতু আমি তিনটে যুগ পেয়েছি, কংগ্রেসের শেষ যুগ এবং কমিউনিস্টদের দীর্ঘ কয়েক বছর চাকরি করেছি। তারপরে তো শ্রীমতী এলেন, তখন আমি তো আমার অবসরের সময়ে অতিরিক্ত শিক্ষক হিসাবে কাজ করেছি। তো আমি টিচার ট্রেনিং সেন্টারের মালদহের যে অধিবেশনটা হয়েছিল, ওখানকার ডিস্ট্রিক্ট অফিসারের নেতৃত্বে গিয়েছিলাম। আমরা বললাম, সাহেব এমএলএ ছিলেন মুসলমান, বামপন্থী মুসলমান, মাদ্রাসা বোর্ডেরও মেম্বার ছিলেন। আমি বললাম এখানে এলাম মালদহে, আর মালদহের যে প্রাচীন স্মৃতিসৌধগুলো আছে, বড় বড় নির্মাণগুলো আছে, দর্শনীয় জায়গা, একটু আমরা বেড়াতে পারবো না? সেখানে আমাদের নিয়ে যাওয়া হলো। যে গাইড, তাতে বড় বড় অফিসাররা ছিলেন মুসলমান এবং অমুসলমান সবই। আমি অবাক হয়ে দেখলাম যে ব্যক্তি ওই সমস্ত স্মৃতিসৌধগুলো গাইড হিসাবে লোকেদের বোঝাচ্ছে। আমাদের দলে যে সমস্ত বড় বড় পারঙ্গম পণ্ডিতরা ছিলেন, তাদের মধ্যে কিছু অমুসলিমও ছিলেন, তাদের দেখাচ্ছে যে এই যে দেখছেন পদ্ম ফুল, এটা কিসের প্রতীক? হিন্দু ধর্মের প্রতীক, খুবই মান্য পুষ্প।
নানান মান্যবর কাজে ব্যবহার করা হয়, এর দেখে কি মনে হয় না যে এটা হিন্দু ভাইদের কোনো মন্দির ছিল অথবা প্রার্থনা স্থল ছিল, তা অধিকৃত হয়ে বল প্রয়োগ করে সেটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। যে অফিসাররা শুনছিলেন তারা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, শোনাটাই স্বাভাবিক। ধর্মের একটা দুর্বল জায়গা মানুষের অন্তরে থাকে, ধর্মপ্রাণদের। উনি বিভোর হয়ে শুনছিলেন। আমার তখন মনে হচ্ছিল এটা কেন বোঝানো গেল না যে মুসলিম নরপতিরা কত সাম্যবাদী ছিলেন, যে বাংলার জাতীয় ফুল হলো পদ্ম ফুল, নিজেদের ধর্মস্থলে ধর্মালয়ে সেটাকে স্থাপন করেছে। এটা বোঝানো গেল না, এটা বুঝতে পারলেন না তারা। এই জায়গায় দুর্বলতা যতক্ষণ পর্যন্ত দূর না করা যাবে, মানুষের হৃদয় পটকে যতক্ষণ পর্যন্ত বিকশিত এবং নির্মল না করা যাবে, মানুষের দিয়ে ভুল হতেই থাকবে। আমরা সেই ভুলের শিকার হব না, এই প্রতিজ্ঞা এবং দৃঢ়তা নিয়ে এখান থেকে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।